আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। শিক্ষার গুণগত মান উন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড রয়েছে এগুলোর ভূমিকা মূল্যায়ন করুন। এই প্রশ্নটি 2016 সালে শিক্ষা ক্যাডারে তৃতীয় পত্রে একবার এসেছিল বিভাগীয় পরীক্ষায়। তা আবার যদি আসে, তাই না, সেই জন্য আজকের এই আলোচনা। তো এটা আমরা নিজেদের মতো করে লিখতে পারবো, তারপরে একটু আলোচনা করলে এটা আমাদের লিখতে সুবিধা হয়। সেই জন্যই আজকের এই বিশেষ করে এই রেকর্ডিং ক্লাসটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। তো লক্ষ্য করি, প্রথম উত্তর হিসেবে এইভাবে লিখতে পারি, ভূমিকা আকারে কিছু লিখব। শিক্ষার গুণগত মান উন্নয়নে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিশেষ করে শিক্ষা বোর্ডগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? এরপরে আমাদের বিশেষ করে কি কি কার্যক্রম করে, এই যে শিক্ষা বোর্ডের ভূমিকা, কার্যক্রম বা কার্যাবলী আমরা ধারাবাহিকভাবে আমি এখানে উপস্থাপন করব। এই যে আমি এখানে কি কি কাজ করে বিশেষ করে লিখে দেখাচ্ছি। আমি বিভিন্ন পাঠ্য বইয়ের সহযোগিতা নিয়েছি, আপনারা ওই পাঠ্য বইগুলি পড়লে পরে আরও সহজ হবে। লক্ষ্য করি, এই যে প্রথমে আমরা লিখতে পারি আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো বিশেষ করে আন্ডারে যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর পরিবীক্ষণ, পরিদর্শন এবং তাদের শিক্ষাক্রমিক দুর্বলতাসমূহ শনাক্তকরণ, এটা কিন্তু এই শিক্ষা বোর্ডের কাজ। নবম এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্য সমাপ্তকরণ বা প্রস্তুতকরণ। আচ্ছা, আমরা যে সমস্ত প্রতিষ্ঠানে চাকরি করি একটু যদি কল্পনা করি যে শিক্ষা বোর্ড থেকে আমাদের কি কি কাজ আসে, কি কি কাজ আমরা করে থাকি, তাই না? এই যে রেজিস্ট্রেশন করি, নবম শ্রেণীর রেজিস্ট্রেশন, যাদের মাধ্যমিকের ক্ষেত্রে কলেজ শাখায় একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন করি, তো এগুলো তো শিক্ষা বোর্ডের কাজ, শিক্ষা বোর্ডের প্রতিনিধি হিসেবে আমরা করি প্রতিষ্ঠানগুলো, তাই না? আচ্ছা, তারপর জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষাসমূহ পরিচালনা করি। যেমন এবারই আমি এই পরীক্ষা কমিটির আহ্বায়ক হিসেবে ছিলাম। বিভিন্ন সময় আমরা পরীক্ষায় ডিউটিও দিয়ে থাকি, সব বিশেষ করে ইনভিজিলেটর হিসেবে, তাই না? আচ্ছা, এই কাজগুলি কিন্তু আমাদের, এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুব সহজ। এই যে প্রশ্নপত্র তৈরি করি, তাই না? আমরা অনেক সময় বিশেষ করে যারা প্রশ্ন সেটার হিসেবে যায় তারা প্রশ্নপত্র তৈরি করি এবং বিজি প্রেসের মাধ্যমে সেই প্রশ্ন ছাপানো হয়। ওএমআর সহ উত্তরপত্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার উদ্দেশ্যে বিতরণ করে থাকে। এগুলো তো শিক্ষা বোর্ডের কাজ, কিন্তু আমাদের সরবরাহ করবে, তাই না? এগুলা সরবরাহ করার মাধ্যমে পরীক্ষার উত্তরপত্র আমরা মূল্যায়ন করি। তো উত্তরপত্র মূল্যায়নটা যদিও এই শিক্ষকদের কাজ, কিন্তু শিক্ষকদেরকে মূল্যায়ন করানোটা এই বিশেষ করে বোর্ড সহযোগিতা করে। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা, টেবুলেশন শিট তৈরি করা, ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিট ও সনদ প্রস্তুত করা, তাই না? শিক্ষার্থীদের মাঝে সঠিক সময়ে বিতরণ করা, এগুলোও কিন্তু এই শিক্ষা বোর্ডের অন্যতম কাজ। এই প্রশ্নের উত্তর একদম সহজ, একটু দেখলে মনে থাকে, সেই জন্য আজকের এই আলোচনা। এছাড়াও আরও যে সমস্ত কাজগুলো রয়েছে, স্কুলের ম্যানেজিং কমিটি এবং কলেজের গভর্নিং বডি অনুমোদন দান এবং তাদের যে কোনো বিরোধ নিষ্পত্তি করা, অর্থাৎ স্কুলের যে ম্যানেজিং কমিটি সেই নিয়ম নীতি নির্ধারণ করে সেই গভর্নিং বডির অনুমোদন দেয় কিন্তু শিক্ষা বোর্ড। এই বিষয়টা আমার অবশ্য আমি তো সরকারি কলেজে চাকরি করি, যার কারণে এই যে গভর্নিং বডির অনুমোদন যে শিক্ষা বোর্ড দেয় এটা আমার জানা ছিল না। যেমন আজকে তো না পড়লে, বইটা না পড়লে আমি বুঝতে পারতাম না, তাই না? সেজন্য আসলে বই পড়া উচিত এই বিষয়টা, এবং পাশাপাশি বই পড়ার পাশাপাশি যদি আমার এই রেকর্ডিং ক্লাসটা আমরা দেখি তাহলে আরও মনে হয় বেশি মনে থাকবে। মানসম্মত শিক্ষার জন্য শিক্ষকদের উৎসাহিত করা, রেকর্ড সংরক্ষণ করা, শিক্ষকদের বেশি শুধু শিক্ষক না, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, শিক্ষার্থীদের ডেটাবেজ আকারে রেকর্ড সংরক্ষণ করাও কিন্তু শিক্ষা বোর্ডের কাজ। সনদপত্র উত্তোলন এবং নম্বরপত্র উত্তোলন এবং সহ পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনা, এছাড়াও নাম সংশোধন, ঠিক আছে, যে কোনো বিষয়ে ফলাফল সংশোধন করা, ভর্তি বাতিল করা, তারপরে এক কলেজ থেকে অন্য কলেজে, এক কলেজে ভর্তি বাতিল করে অন্য কলেজে নতুন মানে ওই যে স্থানান্তর যাকে বলে, কি স্থানান্তর বলতে কি ওই পরিবর্তন, কলেজ পরিবর্তন, এই কাজটা তো এই শিক্ষা বোর্ডই করে থাকে, তাই না? আচ্ছা, তো এই সমস্ত কাজ সহ আরও বিভিন্ন কাজ আছে যেগুলি শিক্ষা বোর্ড, বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই কাজগুলি পরিচালনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে ব্যাপক উন্নতি সাধনের জন্য তাদের এই বোর্ডের ভূমিকা অপরিসীম। তো এইভাবে আমরা নিজেদের মতো করে কিন্তু লিখতে পারি। এখানে আমি যেগুলো লিখেছি, এই যে এগুলো পয়েন্টের ব্যাখ্যা দিতে হবে, কিন্তু যদি 20 মার্কসের জন্য আসে প্রশ্নটা তাহলে কিন্তু অনেক বড় ব্যাখ্যা দিতে হবে, তাই না? তা না হলে তো 20 মার্কস পাওয়া যাবে না। অনেক সময় এই ধরনের প্রশ্ন 20 মার্কসেরও আসে, 10 মার্কসেরও আসে পরীক্ষায়। তাই মার্কসের উপর ভিত্তি করে আমাদের এইটা আরও ছোট বড় করে লিখতে হবে। তো যতটুকু লিখেছি এর চেয়ে তো কম লেখা যাবে না, এর চেয়ে বেশি লিখতে হবে এবং এগুলো ব্যাখ্যা দিতে হবে এইগুলির, তাহলে বড় হয়ে যাবে, তাই না? তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে বিশেষ করে বোরিং না লাগে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।